আজ বাংলাদেশের ২৪ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে বড় অর্জনের দিন। ২ ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে এক প্রকার উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের মতো বড় দলকে তাদেরই ঘরের মাটিতে বাংলা ওয়াশ করল লাল সবুজের জার্সিধারীরা। এটা এমন একটা টেস্ট সিরিজ যেখানে নেই বাংলাদেশের কোনো অপ্রাপ্তি। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে রাওয়ালপিন্ডিতে মাঠে নামার আগে বাংলাদেশের পরিসংখ্যানের খাতাটা ছিল পুরোই ফাঁকা। ১৩ টেস্টে মুখোমুখি হয়ে মাত্র একটি ড্র করেছিল বাংলাদেশ, আর বাকি ১২টিতেই হারের তেতো স্বাদ পেতে হয়েছিল টাইগারদের। তবে প্রথম টেস্টেই পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে তাদের বিপক্ষে জয়ের খরা কাটিয়েছিল বাংলাদেশ। সেই সঙ্গে টাইগারদের সামনে সুযোগ আসে পাকিস্তানের মতো বড় দলের বিপক্ষে সিরিজ জয়ের, আর সেই সুযোগ কাজে লাগাতে ভুল করেনি সাকিব মিরাজরা। দ্বিতীয় টেস্টে পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এতে স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জিতেছে টাইগাররা। শুধু পাকিস্তানে নয়, বড় দলগুলোর বিপক্ষে এটির প্রথম সিরিজ জয় বাংলাদেশ। সব মিলিয়ে নবম সিরিজ জয় এটি। বাকি ৮টি সিরিজ জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজের মতো ছোট দলগুলোর বিপক্ষে। ইতিহাস গড়ার মঞ্চটা গতকালই গড়ে বাংলাদেশ। প্রথমে হাসান মাহমুদ ও নাহিদ রানার আগুনে বোলিং, পরে জাকির হাসানের আক্রমণাত্মক ব্যাটিংয়ে রাওয়ালপিন্ডিতে টেস্ট থেকে প্রায় ছিটকে পড়ে পাকিস্তান। চতুর্থ ইনিংসে পাকিস্তানের ১৮৫ রানের লক্ষ্য খেলতে নেমে কাল বিকেলে ৭ ওভারে ৪২ রান তুলে ফেলে বাংলাদেশ। প্রথম দিন জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ১৪৩ রান। আজ ৪ উইকেট হারিয়েই বাংলাদেশ সেই লক্ষ্যে পৌঁছেছে। বৃষ্টির কারণে পঞ্চম দিনের খেলা নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত কোনো সমস্যা হয়নি। দিনের শুরুতে বৃষ্টি না হলেও আকাশ মেঘাচ্ছন্ন ছিল। তবে দিন বাড়ার সঙ্গে সঙ্গে সেই মেঘ কেটে যায়। আগের দিনের ধারাবাহিকতায় এদিনও আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে গেছেন জাকির। সাদমান ছিলেন ধৈর্যশীল, দলকে ভালোমতোই এগিয়ে নিচ্ছিল তারা। কিন্তু বেশিক্ষণ টেকেনি এই জুটি। প্রথম সেশনে ২ ওপেনারকে হারায় বাংলাদেশ। জাকির ৪০ ও সাদমান ২৪ রানে ফেরেন। এরপর অবশ্য দলকে বিপদে ফেলেননি অধিনায়ক শান্ত ও মুমিনুল হক। দুজন করেন অর্ধশতকের জুটি। তবে এই জুটি বেশি বড় করতে দেননি আগা সালমান। অধিনায়ক শান্তকে তুলে নেন তিনি। শেষ দিকে মুমিনুল হক উড়িয়ে মারতে গিয়ে আবরারের বলে ক্যাচ আউট হন। আউট হওয়ার আগে ৭১ বলে ৪-৪-এ ৩৪ রান করেন মুমিনুল। শেষ দিকে সাকিব ও মুশফিক দলকে জয় এনে দিয়ে মাঠ ছাড়েন। মুশফিক ৫১ বলে ২২ রানে অপরাজিত থাকেন। সাকিব করেন ৪৩ বলে ২১ রান। সাকিবের ব্যাট থেকেই আসে ম্যাচের উইনিং বাউন্ডারি। টেস্ট ইতিহাসে দ্বিতীয়বারের মতো ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হলো পাকিস্তান। এর আগে ২০২২ সালে ইংল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে হেরেছিল ম্যান ইন ব্লুরা। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথমবারের মতো অ্যাওয়ে সিরিজ জিতেছিল বাংলাদেশ। সেই সিরিজে খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ করে টাইগাররা। ২০২১ সালে জিম্বাবুয়ের মাটিতে দ্বিতীয়বারের মতো টেস্ট সিরিজ জেতে বাংলাদেশ। এবার পাকিস্তানের মাটিতে তাদেরকে হোয়াইট ওয়াশ করে তৃতীয়বারের মতো এই কীর্তি গড়ল টাইগাররা।